সুখের বেলাও নবী উম্মতকে বলি নাই। আমার নবী যখন ওই মেরাজের মধ্যে গেল, এত সুন্দর জায়গা দেখাও, আমার নবী ডাক দিয়ে আল্লাহ, জবানটা খুলে বলুন না আল্লাহ, মায়ার সুরে বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার নবী ডাক দিয়ে আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, এমন একটা সুন্দর জায়গায় এসো, আপনার উম্মতকে ভুলেন নাই। আমি আল্লাহ আপনারে কথা দিলাম, আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি আপনার উম্মতরে যাইয়া বলবেন, এই মেরাজের চাঁদে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই আমার কৃষ্ণপুরের বাবারা, বরুড়ার বাবারা, আমার কচুয়ার বাবারা, চাঁদপুরের বাবারা, সবাই জবানটা খুলে বলুন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন যেই মাসে, ওই মাসের নাম কি? আরো ঘুরে ঘুরে বলুন, ওই মাসের নাম হলো রজব। হে বন্ধু, আমি আপনার জন্য আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত হাদিয়া দিয়ে দিলাম। আপনার উম্মতের যায়া বলবেন যেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? জোহর হইল 4, ফজর হইল 2, মোট কত? আসর হলো 4, মোট কত? 10 আর মাগরিবের 3 কত? আর মাগরিবের 3 আর এশারের 4 কত? তাইলে নবীরে ঘুরাইছে কয় জায়গায়? নবীরে ঘুরাইছে 17 জায়গায়। আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, আপনার উম্মতের বলবেন যেন এই 5 ওয়াক্ত নামাজ মহব্বতে পড়ে গো নবী। এরা যখন নামাজগুলা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম যে এই 17টা জায়গায় ঘুইরা ঘুইরা আপনি উম্মতের জন্য চোখের পানি ফেলে কান্না করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ওই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই আওয়াজ মানি না, জবান খুলে করে আল্লাহু আকবার। তাইলে এই নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজের মাধ্যমে আল্লাহর দিদার হয়। আমার নবী, আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, রিকশাওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে, অটোওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে, সিএনজিওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, সাধারণ কোদাল দিয়ে মাটি কাটে, এই মানুষটাও দেখবেন খাঁটি বান্দা হয়ে যাবে। আর আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহর ফরজ 5 ওয়াক্ত নামাজ হলো কম্পালসরি। দেখবেন এসএসসি পরীক্ষা দিয়েছেন, অপশনাল সাবজেক্ট এগ্রিকালচার আসে না নাই? যে যে সাবজেক্ট নিয়ে পড়ে অতিরিক্ত, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে কম্পালসরি ইবাদত দিয়েছেন, আবার অপশনালও দিয়েছেন। কম্পালসরি ইবাদত হলো ফজর, যে এটার ইংলিশ হলো মর্নিং প্রেয়ার, জোহর হলো মিড ডে প্রেয়ার, আসর হলো আফটারনুন প্রেয়ার, আর ওই মাগরিব হলো সান প্রেয়ার, আর ওই যে আপনার এশারটা হলো নাইট প্রেয়ার। যুবক ভাইয়েরা আমার, আপনারা শুনুন, এই যে আমার আল্লাহ এমন ভাবে কম্পালসরি ইবাদত দেওয়ার পরে আবার অপশনাল দিয়েছেন, নফল দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যারা 5 ওয়াক্ত নামাজের পর বেশি বেশি নফল ইবাদত করবে রে বাবা, আমার আল্লাহ তাকে আর খাঁটি বান্দার মধ্যে রাখবে না। যার আমল নামায় নফল ইবাদত পাওয়া যাবে, আওয়াবিনের নামাজ, আল্লাহু আকবার কর না কেন? আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল ইবাদত পড়বে, লাইলাতুল কদর নামাজ পড়বে, শবে বরাতের নামাজ পড়বে। বেশি বেশি নফল ইবাদত যারা করবে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর খাঁটি বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি বন্ধু বানায়া নিবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার।
তাইলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? বন্ধু হলে কোনো টেনশন আছে? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নামাজের ব্যাপারে বলতে গিয়ে আমার নবী বলেছেন, নামাজটা পড়ার সময় তারা যখন ওযু করে, ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলছেন, বেনামাজি হইবে যারা, তিনটা শাস্তি পাবে তারা। কয়টা শাস্তি বললাম? হ্যাঁ, তিনটা শাস্তি পাবে। আমার জীবনের, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি জানি। ভাল লাগবে না আপনার কাছে? অনেক ক্ষুধা লেগে গেছে গা, আমার সময়টা উল্টা পাল্টা হয়ে গেছে। না না, এরা উঠা বসা করে, তারা ওয়াজ চলবে না। আমি আগে তো গেছি, আমি দুঃখিত, আমি সময় মতো আসতে পারছি না, এরপরে কি আমরা মাফ করছি? না না, আমি তো ওইটা জানগা কি বুঝাইতেছেন যে আমি সময় আনি না গেলে জায়গা আমরা বাবা, এটা বোঝালে তাহির হুজুর কষ্ট হয়। ওই ছোট্ট ছোট্ট ক্যাসেটটি জায়গায় দিয়ে। আচ্ছা এইটি জায়গা বাজার কিছু তো যাই বই, অনেকক্ষণ হয়েছে আইসে, মাঝে আমার প্রস্রাবে ধরছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাজান, গজলটা গাইতেছি, গাইবেন নি ইনশাল্লাহ। আপনারা কি আমার চিনেন না বাজান? তাহিরিকে বড়ুরা কচুয়াতে নতুন জিনিস। আমি যে ওয়াজ করতেছি লাইনের বাইরে কি একটা কথা কইছি, আমি যেমন সমাজ তেমন নামাজ। আপনারা কোনটা চাইন এটা তো আমি বুঝি ওই, আর এটা যদি আমি বুঝতে চলতো না, এই ওয়াজটি কি আপনি ফালাই দিতে পারবে? একটাও তো ফালাইতে পারবেন? এখনো ওয়াজ করবো, একটু পরে আওয়াজও করবো। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা আস্তে রাখা, মানুষ ঘুমাইছে ঘুমাইছে, আপনি ডিস্টার্ব করেন না। আমি নীরবে নীরবে ওয়াজ করতেছি, মারহাবা জোরে বলেন, চলবো না ইনশাআল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এই এশারের নামাজটা মনে করেন পড়েন নাই, আপনি কি ভাবতে পারেন না যে ফজর হওয়ার আগে আপনার মরণ আসতে পারে? তাহলে কি লেগে এশারা কাজা করে ঘুমাইবেন, ফজর হইরা নামাজ পড়বেন, ফজর হওয়ার আগে তো আপনার মরণ হয়ে পড়তে পারে। কথা কোন ঠিক না বেটি? তাহলে আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না। হতে পারে আজকের মাহফিলটাই আমার শেষ মাহফিল, কালকে আমার দিনের বেলা মাহফিল চট্টগ্রাম লালদিঘির ময়দান, রাত্রে মাহফিল বুড়িচং, এরপরের মাহফিল সোনারঘাট। কয়টা হইল? কই চট্টগ্রাম, কই বুড়িচং, কই সোনারঘাট, কেমনে মিলাম সময় আল্লাহ জানে। এরপরে দিন দিনের বেলা মাহফিল হলো, কালকে পরশু দিন দিনের বেলা মাহফিল হলো পাবনা। আমি খুব পেরেশানিতে আছি বাজান। রহমত দেওয়ার মালিককে গজলটা গাইবেননি? এই গজল আমি রাত্রে একলা একলা গাই, খুব কলিজাটা ফাইটটা যায়। বলেন, হাসির খোরাক দিচ্ছি না আমি, কিন্তু ওয়াজটা সামাজিক ওয়াজ ধরছি। একটু চোখের পানি ফালাই আম্মা আব্বার জন্য একটু দোয়া করে যাইবেন, বাস কৃষ্ণপুরে মাহফিল ধন্য হয়ে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি,
আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ শিখেন না, দিন বাকি আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের মি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার। হায় রে ও আমার কচুয়ার বন্ধু বড়ুরার বাবা, হায়াতের মালিক কে? আরো জুড়ে বলো কে? এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না? আপনি বলতেছেন তাহিরি হুজুর ভাত খাই নাই, তাড়াতাড়ি বিদায় দেন। আর কবরবাসীরা বলতেছে আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে, আমার ভাই আমার জন্য দোয়া করবে, আমার বন্ধু আমার জন্য দোয়া করবে। চাইতে বড় এতিম হলো কবরে যারা পড়ে আছে রে। আমার নবী আপনার নবী বলতেছেন, আমার যেই দিন আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছে আমার সব আযাব দেখাইছে, আমি দেখলাম কবরের আযাবের মতো এমন কঠিন আর কিছুই নাই। আল্লাহু আকবার। এই জন্য যুবক ঘুমাবেন না, নীরবে নীরবে শুনুন, বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না। এই জন্য ভূমিকার মধ্যে কথা বলে আমি 30 মিনিট সময় ব্যয় করি নাই, ডাইরেক্ট ওয়াজের মধ্যে ঢুকে গিয়েছি। আমার নবী আপনার নবী বলেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে ঢোকার আগে মরণ আছে, মরণটা যার ভালো হবে কবর নামক মঞ্জিলটা তারা ভালো হবে, কবর নামক মঞ্জিলটা যারা ভালো হবে হাসরের ময়দানটা তারা ভালো হবে, হাসরের ময়দানটা যারা ভালো হয়ে যাবে আকাশের বিজলির মতন পুলসিরাত পার হইয়া জান্নাতে ঢুকে যাবে। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আমার নবী আপনার নবী বলেছেন পৃথিবীর মানুষ খবরদার দুনিয়াতে তাইকা কাউকে ওজনে কম দিও না, দুনিয়াতে তাইকা যদি কাউরে ওজনে কম দাও হাসরের ময়দানে মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। এই জন্য যুবকের দল এক বেচারায় 5 ওয়াক্ত নামাজ পড়তো, জবানটা বলে কোন কয় ওয়াক্ত নামাজ পড়তো? 5 ওয়াক্ত নামাজ পড়তো, আবার সুন্দর করে ব্যবসা করতো, ব্যবসা মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, জীবনে কোনোদিন মানুষকে খারাপ ব্যবহার করে নাই। এমন একটা সমাজের যখন লোকটা থাকে মসজিদের মধ্যে আজান দেয়, মানুষটা যখন সাথে সাথে মসজিদে যায় গ্রামের মানুষ তারে বড় ভালোবাসে, এমন মানুষ মারা গেলে জানাজার মতো মানুষ বেশি হয়। কথা কোন ঠিক কিনা?
আমার নবী আপনার নবী ওই কবর আযাবের অনেক সাবধানতা অবলম্বন করতে বলেছেন। আমার নবী বলো সাহাবীরা বেশি বেশি করে কবরের আযাব থেকে ক্ষমা চাও। এক ব্যক্তি মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, জীবনে কোনোদিন ঝগড়া করে নাই, ব্যবসা করত, ইবাদতের কারণে তার ব্যবসাও ভালো চলতো, কিন্তু হঠাৎ করে তার সামনে আজরাইল এসে গেছে। এই মুহূর্তে কৃষ্ণপুরে মুরব্বী গো বাবাজান, আপনার সামনে আজরাইল আসতে পারে কি পারে না? ওই লোকটার সামনে আজরাইল এসে গেছে। আজরাইল আসার পরে লোকটা মারা গেল। দেখবেন আমার সমাজের ভিতরে মানুষ মারা গেলে কিছু কিছু মুরব্বী আছে শখ কইরা কবর পোড়ার মধ্যে যায়, কথা কোন ঠিক কিনা? একজনে কোদাল দিয়া মাটি কাটে, 10 জনে শরীক হয়, আছে না নাই বলেন? এই জন্য মানুষ মারা গেলে মানুষের গোসল দেওয়াইবেন, মানুষ মারা গেলে জানাজায় দৌড়াইয়া যাইবেন, মানুষ মারা গেলে এই কবরস্থানে যায় কবরটা ভালো করে করবেন। ঠিক এমন ভাবে লোকটা যখন মারা গেছে, কবর কুড়ার জন্য গেছে, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা কোনোদিন হাটে ঘাটে বাজারে ঝগড়া করে নাই, কিন্তু যখন লোকটা মারা যাওয়ার পরে বাড়িঘরের মানুষ কবর করতে গেল, সুন্দর করে কবরটা করছে। কবর করার পরে দেখতেছে এটার ভিতরে বিষধর একটা সাপ দেখা যায়। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? সাপ কি আশীর্বাদ না অভিশাপ? আরো জোরে কোন, আরো জোরে বলেন। এই মুহূর্তে মাহফিলে ফানুস সাপ লাগবে না, দুরা সাপটা যদি ঢুকে মানুষ এটা দৌড় মারবে। মানুষ সাপের এমন ভয় পায়, দিনে যখন বিজলি মারে মানুষের কলিজা ঠাস করে ওঠে, এমন ভয় পায়। বন্ধু, লোকটা যখন কবর করলো দেখতেছে লোকটার কবরের মধ্যে সাপ দেখা যায়। এবার তারা বড় চিন্তায় পড়ে গেল, এমন একটা ভালো মানুষ মারা গেছে, কবরটা করার পরে কেন সাপটা দেখলাম? এরপরে মনে মনে ভাবতেছে, যাই সাপ দেখলাম কাউরে বলার দরকার নাই, আমরা আরেকটা কবর কইরা ফেলি। এরপরে আরেকটা কবর করলো। ওই কবরটা যেই মাত্র শেষ করলো, দেখতেছে শেষ কইরা বাড়ির মধ্যে রওনা দিবে, হঠাৎ করে দেখে কোথায় থেকে যেন আরো বেশি বিষধর সাপ কবরে চলে আসছে। এটা দেখার পরে তারা মনে মনে কয়, কবর করতে থাকবো আর সাপ আসতে থাকবে, আমরারও তো একটা জান আছে, কথা কোন ঠিক কিনা? কবর করতে কষ্ট হয় কি হয় না? আবার কবর কবর। এরপরে ওই লোকগুলো বলতেছে, 2টা কবরে যেহেতু সাপ পেয়ে গেছি, এখন আমরা আর কবর করব না, সোজা আল্লাহর বন্ধুর কাছে ঘটনাটা খুললা বলবো। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না নাই? সুন্দর করে আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও আল্লাহর বন্ধু, আমাদের এমন একটা ভালো মানুষ মারা গেছে, আমরা 2টা কবর করলাম, শেষ করতে পারি না, দেখি সাথে সাথে কবরের মধ্যে সাপ চলে আসে, এখন আমরা কি করব? লাশ উপরে রাখা সম্ভব না। আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন, তোমরা 3 নম্বর একটা কবর করবা, কবরে সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা, না থাকলেও কবরে দাফন করবা। সবাই যাইয়া সুন্দর করে কবর করছে, সব শেষ হইয়া গেছে। আর ওই দিক দিয়া লাশটারে গোসল করাইতেছে, যেহেতু গোসল করাইতেছে আপনজন তারা সব কইরা গোসল করাইতেছে। এবার একটা কথা মনে রাখবেন, মানুষ মারা গেলে সুন্দর করে পানি আগায়া দিবেন। আমিও তো দেখি কেউ যদি মারা যায় পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়ে পরিষ্কার কইরা দেই, গামছা দিয়ে পরিষ্কার কইরা দেই, জীবনও কোনোদিন ঘৃণা করবেন না। ওই গোসলখানার ভিতরে লাশের সুন্দর করে গোসল দেওয়াইবেন, পায়খানা গুলা পরিষ্কার কইরা দিবেন, নখ গুলারে খিলাল কইরা দিবেন, দাঁত গুলারে খিলাল কইরা দিবেন, নতুন জামা গায়ের মধ্যে লাগাবে। আর যুবক, এই কৃষ্ণপুরে কত লাশ গোসল দিছে, এই মাঠও জানাজা আছে না নাই? জানাজা পড়ায় এই মাঠও জানাজা আছে না নাই? আরে একটাবার চিন্তা করেন না, কত গরুর লাশ এখান থেকে শেষ বিদায় দিছেন, না জানি কোন দিন এই মাঠের মধ্যে আপনার দেহটা লাশ হইয়া চলে আসে রে বাজার। যেই মানুষটা হাটে ঘাটে বাজারে চলে, ওই মানুষটা লাশ হইয়া কবরে আসবে, এই মাঠের মধ্যে আসবে।
দেখছেননি আমরা মুসলমান কত সুন্দর ধর্ম পাইলাম, মারা যাওয়ার পরে নাকের মধ্যে তোলা দেয়। জিজ্ঞেস করলাম নাকের মধ্যে কেন তোলা দাও? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া, মায়ারি কত মায়া। এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, এরপর মানুষ কেন আখিরাত আখিরাতের কথা ভাবে না? দুনিয়া দুনিয়া কই আখিরাত বরবাদ করে বলাইতেছি। এই জন্য কানের মধ্যে তোলা দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া, মায়ারি কত মায়া। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কুসুম গরম জল দেই। কত মায়া। ওই কসকু সাবান দিয়া সুন্দর করে গোসল দেই। কত মায়া। পুরান কাপড় দেই না, নতুন কাপড় দিয়া তারে বাইন্ডিং করে সাজায়া দেই। কত মায়া, মায়ারি কত মায়া। পুরুষের কাপড় কেন তিনটা? পুরুষের কাপড় কেন তিনটা, মহিলাদের কাপড় কেন পাঁচটা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা ওয়াজের মধ্যে কয় না। এত কাপড় আছে দুনিয়ায়, সাত নীল আছে, লাল আছে, সাদা কাপড় দিয়া কেন কাফনটা পরাই? এই ওয়াজ দিয়ে কোনো মৌলবীরা কয় না রে। আম পাতা, জাম পাতা, কত পাতা আছে। ওয়াজগুলা প্রতি মাহফিলে বলি বুঝার জন্য। বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়ায়? এই কথা দিয়ে কোনো মাওলানা কয় না। কথা কোন ঠিক কিনা? যাক, আমি সেই দিকে গেলাম না। বুঝাইয়া দিয়া যায় হাকিকত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? दुनिया 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 माने शरीयत, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাত বরবাদ করা যাবে না। আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে। এবার মসজিদের ভিতরে খাট আসেনি, কথা কই না রে। আরে মসজিদে খাট আসেনি, নামাজের মধ্যে নজরে পড়েনি, একটা বাতি পাবলেন না। চাকা সারা গাড়ি আমার জন্য রেডি। দুনিয়ার গাড়ির মধ্যে চাক্কা আছে না নাই? তেল দিয়া চলে। মসজিদের খাটটা চলবে জীবন নামক 4টা চাক্কা দিয়া। কান্দের মধ্যে লয়া লয়া মসজিদের ওই পালকি খানা আসবে আসবে আমার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে এই গড়ি খুলে রেখে দিবে, ব্রেসলেট খুলে রেখে দিবে, শরীরের যা আছে সব খুলে রেখে দিব। সেই ঘরের মধ্যে মায়ের কত শাড়ি পরে আছে, কিন্তু মা দক্ষিণী সব শাড়ি ফালাইয়া প্লেট, কাছের প্লেট কত ধান দিয়া চাল দিয়া কিনছে রে বাবা। গড়টার ভিতরে ঢুকলে এখনো বাপের পাঞ্জাবি দেখলে মাথা ঠিক থাকে না। আরে ঘরের ভিতরে মার শাড়ি দেখলে মনটা মানানো যায় না। অনেকের মা কবরে আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। থাকবেন সবাই, থাকবেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন।
বাসে বাগ বাসে যারা আসেনি বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন সবাই ক্ষমা করে দিও তোমরা আমায় বলো হারিয়ে যাব একদিন রব নাই ভুবন চিরদিন একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের একটা জবানও বন্ধ রাখবেন না আমরা শেষ সাজানটা সাজাইব নিরে বাজান এই মা বোনরা বাজাইছিনি মা বোনরা আসেনি আপনার এলাকা বাড়ি ঘরে কিছু আসেনি হায় গো মা বোধ হইয়া স্বামীর বাড়িতে আসছো এটার নাম আসল নায়র না নায়র আসল নায়রের জায়গা গরুস্থান যাওয়া লাগবনি আরে যাওয়া লাগবনি এবার তারা সুন্দর করে গোসল দেয় সব গোসল দিয়া রেডি কবরের মধ্যে আর সাপ দেখা যায় না আবার তারা জানাজার ময়দানে নিয়ে যায় লায়া সুন্দর করে জানাজার নামাজ পড়াইলো কবরের মধ্যে কোনো সাপ নাই এবার জানাজার নামাজ পড়াইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে গেছে যেই মাত্র কবরে নামাইব ওই সময় দেখা যায় বিষধর সাপ কবরে ফনা তুল্লা দাঁড়ায় রইছে জুরে জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারে দাফন করতে হবে না থাকলেও দাফন করা লাগবে এবার সাপ সহকারে মাটির মধ্যে ফালাই আর বাস টাস নাই ডাইরেক্ট মাটি দিয়ে হামডাই ফেলাইছে এরপরে তারা বলা বলি শুরু করলো এই লোকটা এমন ভাবে নামাজ পড়তো এই লোকটা এমন ভাবে রোজা রাখতো এই লোকটা এমন ভাবে হজ করতো এই লোকটা এত সুন্দর করে ব্যবসা করতো কিন্তু কবর মধ্যে নামাইতাম পারি নাই কবর মধ্যে আবারও সাপ এসে গেছে এই লোকটারে কোনোদিন জঘা করতে দেখি নাই এই লোকটাকে কোনোদিন মারামারি করতে দেখি নাই ওই মুহূর্তে তারা বলা বলি করতেছেন হঠাৎ করে একজন লোকে ডাক দিয়া বলেন তোরা যতই বলস না কেন বাহিরে যদিও লোকটা ভালো দেখা গেছে ভিতরে লোকটার স্বভাব চরিত্র কেমন ছিল তার স্ত্রীর কাছে গেলে আসল কথা পাওয়া যাইতে পারে এবার সবাই স্ত্রীর কাছে যাইয়া বলতেছেন শুনো না তোমার স্বামী তো মারা গেছে আমরা প্রথম কবর করলাম কাউরে বলি নাই ওই কবরের মধ্যে সাপ দেখলাম দ্বিতীয়বার কবর করলাম দ্বিতীয়বার সাপ দেখলাম আল্লাহর বন্ধু বলছে এবারও কবর কইরা যদি সাপটাকে সাপ সহকারে দাফন করে দেওয়ার জন্য তৃতীয়বারের মাথায় গো আমরা সাপ দেখেছি আর আমরা আর না করি নাই সাপ সহকারে কবরের ভিতরে আমরা দাফন করে বলাইছি এখন আপনি তো আপনার স্বামীর সঙ্গে সংসার করেছেন আপনি আপনার স্বামীর মূল চরিত্র সম্পর্কে ভালো জানবেন আরে হাদিস শরীফের মধ্যে আছে কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আল্লাহ ও আল্লাহ
আমার স্বামীটা বড় ভালো ছিল। আমার আল্লাহর হাবিব বলেন, স্ত্রী দুয়ার কারণে স্বামীর কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দেয়। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কবর পারে যায়, আল্লাহ আমার স্বামীটা বড়, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, এই কথা যেই মাত্র বলবো রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর কবরটাকে, স্ত্রী কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে পড়েন, একটু সাউন্ডটা একটু তুলে দেন যেন কণ্ঠ না খায়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কষ্ট হচ্ছে আপনাদের? বড়য়ে পাতা গরম জলে, গরম জল করবো নি, ঠান্ডা মিলেনি। বড়য়ে পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়য়ে পাতা গরম জলে, বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই কন্যা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আসিনি, সাদা কাফন, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। হাই রে স্ত্রীকে ডাক দিয়ে শুনো না গো, 3 বার কবর করলাম, কবরের ভিতরে কি তোমার স্বামী এমন কাম করছিনি যা বাইরে আমরা দেখি না, ভিতরে তুমি জানো। বাটফারি করবেন দুনিয়া, ও আজটা যে কোন জায়গা লইতাছি, আপনি যে আপেলটা কিনতে যান, এটি কইলে তো হলাম কাটতে ছেড়ে দিব। আমার তো ডর করে কোন সময় কোন কথাটা কাটতে ছেড়ে দিয়ে আমার বাসটা দেওয়া। আপনি যে আপেলটা কিনতে যান, দেখবেন বাজান ঠুঙ্গাটা 200 গ্রাম নিচে কথা ঠিক আছে কিনা? নিচে যে ঠুঙ্গাটা উদ্র মুডা নিচে দা, শুধু ঠুঙ্গাটা 150 গ্রাম। আপনি যে শেষটা যে মাছটা ফুসনিতে তুইলা যে বেছেন, পানি দেখবেন দুনিয়ার ওজন দিয়া মাপ গেলা। হ্যাঁ, স্ত্রী ডাক দিয়ে আমার স্বামীর একটা অভ্যাস খারাপ আছে, এটা কেউ জানতো না। সবাই জানতো নামাজ পড়ে,